স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সাথে আছি আমি মাহমুদুল হাসান। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামি থেকে দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে সন্তোষ প্রকাশ প্রসিকিউটরের। আসামি দেশে না থাকায় আপিল করতে পারছেন না বললেন আসামি পক্ষের আইনজীবী। এদিকে আসামিদের দ্রুত দেশে এনে রায় কার্যকরের দাবি এবং সাবেক আইজিপি মামুনের সাজা কম হয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট যত ক্ষমতাসীন হোক, একদিন না একদিন বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। রায়ের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিচার নিয়ে কারো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিকে অবিলম্বে নির্বাচনের আগেই হাসিনাকে দিল্লি থেকে দেশে এনে রায় কার্যকর করতে হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায় পরবর্তী তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘোষণার আগে ও পরে ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাসভবনে বুলডোজার নিয়ে প্রবেশকে কেন্দ্র করে ছাত্র জনতার সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পুলিশ ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেনাবাহিনী 2টি বুলডোজার জব্দ করে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ের খবর বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয় রয়টার্সে। বিবিসি, আল জাজিরা, এনডিটিভি, ডন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তাৎক্ষণিক শিরোনাম হয় এই খবর। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, ব্যর্থ হওয়ার সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সদ্য পদপ্রাপ্ত 50 জন ডিসি সহ 64 জেলার ডিসিদের সাথে আলাপকালে তিনি বলেন, শতভাগ নিরপেক্ষতা, সততা এবং নিষ্ঠার সাথে নির্বাচন আয়োজন করতে হবে। মদিনার কাছে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে 42 জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে মক্কা থেকে মদিনাগামী বাসটি মুফরিহাট এলাকার কাছে ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগার পর মুহূর্তে আগুন ধরে যায়। বাসের বেশিরভাগ যাত্রী ভারতের হায়দ্রাবাদ থেকে যাওয়া ওমরাহ যাত্রী বলে ধারণা করা হচ্ছে। মর্যাদার লড়াই আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে 2 দেশেরই বিদায়ী ঘণ্টা বেজে গেলেও ঢাকা জাতীয় স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে 2 দেশ। জমজমাট এই ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত 8টায়। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।